পঞ্চায়েত দপ্তরের অস্থায়ী মহিলা কর্মীর সাথে পরকীয়া পঞ্চায়েত সচিবের তা ঘিরে বিবাদ। আর সেই বিবাদের মীমাংসা বসল তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে। আর সেই সালিশি সভায় পঞ্চায়েত সচিবের দাদাগিরি আগ্নেয়াস্ত্র হাতে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। ভাঙচুর বাড়ি ও গাড়ি। মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের শালাইডাঙ্গা এলাকার ঘটনা। গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সদস্য রাজীব মণ্ডলের বাড়িতে গতকাল রাতে এক পঞ্চায়েত সচিব সুদীপ্ত সিনহার পরকীয়া প্রেমের বিবাদের জন্য সালিশি সভা বসানো হয়। আর সেই সালিশি সভায় দুপক্ষের মধ্যে শুরু হয় বাগবিতণ্ডা। এরপরই দুপক্ষের মধ্যে শুরু হয়ে যায় হাতাহাতি। ঠিক সেই সময় সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের সচিব আগ্নেয়াস্ত্র হাতে দাদাগিরি শুরু করে। এই তৃণমূল কংগ্রেস নেতার একটি গাড়ি এবং বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে। গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা তৃণমূল কংগ্রেস নেতা রাজীব মণ্ডলের অভিযোগ, প্রেম ঘটিত একটি বিষয় নিয়ে মীমাংসা ডাকা হয়েছিল তার বাড়িতে। কোনো সালিশি সভা বসেনি। মীমাংসা শেষ হওয়ার পর হঠাৎই স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য পীযূষ মণ্ডলের নেতৃত্বে দুষ্কৃতীরা তার বাড়িতে হামলা চালায়। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সমিতির সদস্য পীযূষ মণ্ডল। কালকে আনুমানিক 7টার দিকে আমার এখানে আমার বোনের ঘর, ও অ্যাডভোকেট এখানে ছিল, আমার ভগ্নিপতি উনি ছিল। ওইখানে ওই স্বপন মৃধা নামে এক ছেলে, ওর সাথে ওই যে আধিকারিক ওনার কোনো একটা গন্ডগোল আছে, ওদের পার্সোনাল ম্যাটার। তো এইখানে বসার জন্য একটা করেছে, বলেছে। উনি এসছে, এবার উনাকে আমাদের এইখানে এসে বেধড়ক মারধর করে। এই মারধর করে ও নিজের মতো চলে যাচ্ছিল। ওর সাথে ঝামেলা পার্সোনাল, ওর সাথে ম্যাটার কমপ্লিট, এখানেই শেষ হয়ে যেত। কিন্তু আমার বোনের বরকে যে ভগ্নিপতিকে, ওদের মধ্যে আবার আমাদের এখানকার কিছু নেতা আছে পীযূষ মণ্ডলের নেতৃত্বে। উনি টিএমসি দলের বিরোধী দলনেতা, আমাদের অঞ্চলের আবার চেয়ারম্যান পদে আছে। উনার নেতৃত্বে আবার উনাকে পর থেকে আবার ডাকা হয়, দুষ্কৃতীর দলকেও ডাকলো, ডেকে নিয়ে ও চরমভাবে হামলা করলো। কি বলবো, একবারে মর্মান্তিক ঘটনা। আমার দরজা ভেঙে আমাকে ভেঙে দিয়ে একদম ঘরে ঢোকার চেষ্টা। আর আমার ভগ্নিপতিকে বলেছে যে তোর শালাকে বলবি, আমাকে আমি যেহেতু এর আগে ডিএম স্যার অর্থের মিটিং ছিল, সেখানে আমাকে প্রাণে মারার হুমকি দিয়েছিল। সব পীযূষ মণ্ডল নেতৃত্বে হচ্ছে এগুলো, বিরোধী দলনেতা। ও একনায়ক তন্ত্র চালাচ্ছে, আমাদের বুলবুলচন্ডী হবিবপুর ব্লকে একনায়ক তন্ত্র চালাচ্ছে। বলছে আমার কথাই শেষ কথা হবে, আমি টিএমসি দলের বিরোধী দলনেতা, আমাকে ছেড়ে কেউ একটা কাজ যদি উল্টাপাল্টা করে তাকে আমি লাশ ফেলে দেবো। আগ্নেয় অস্ত্র, ধারালো অস্ত্র, লোহার রড, মিনিমাম 60 থেকে 70 জন। এবার আমার ভগ্নিপত, ও তো অ্যাডভোকেট, মালদায় অ্যাডভোকেট করে। আপনার বাড়িতে সালিসি সভা বসলো কেন? প্রশাসন ছিল, আইন ছিল? আমাদের এখানে সালিসি সভা কিছু না, ওইখানে জাস্ট খালি ফোন করে এখানে আসলো যে দাদা এখানে দেখা করব। ও অ্যাডভোকেট একটা পরামর্শ নেওয়ার জন্য। ও শুনেছে যে আমাদের এইখানে হয়েছে, ওই জন্য উনি এখানে এসেছে। ওইখানে এসে ওর সাথে কথা বলে টলে দিয়ে ওর সাথে যা ঝামেলা ওর সাথে মিটে গেল, চলে যাচ্ছিল। এইখানে আবার ফোন করে সুমিত মণ্ডল ফোন করলো ও পীযূষ মণ্ডলের নেতৃত্বে ফোন করে ডেকে রীতিমতন ডেকে নিয়ে আমার বাড়ি, আমার অ্যাডভোকেট ভগ্নিপতি ও উনার গাড়ি ভাঙচুর করলো, আমার বাড়িতে ভাঙচুর করার চেষ্টা করলো। আর আমাকে বললো যে এরপরে যে যত সরকারি আধিকারিক, সে বন্দুক কোথা থেকে? ও আমি তো জানি না, ওটা ও কোথা থেকে পেলো না পেলো আমি বলতে পারবো না। না করে 60 থেকে 70 জন ছিল, 60 থেকে বন্দুক নিয়ে এসেছিল সালিসি সভায়। একদম ও সবকিছু নিয়ে এসেছে। এটা পীযূষ মণ্ডলের নেতৃত্বে হয়েছে। হ্যাঁ, পীযূষ মণ্ডলের নেতৃত্বে। পীযূষ মণ্ডল কোথা থেকে গুন্ডা বাহিনী নিয়ে আসা করেছে ওটা আমি কিচ্ছু বলতে পারবো না। পীযূষ মণ্ডল টিএমসি করে, আমিও টিএমসি দলের শিল্প পরিকাঠামোর সঞ্চালক। পুরোপুরি এই বুলবুলচন্ডীতে একটা জনসাধারণ ওর পিছনে নাই, তবু ওর এক নায়ক। আমার প্রতি আক্রোশ একটাই কারণ, আমি এর আগে টেন্ডার যে ও বেনিয়ম ভাবে যে করেছিল, ওটার জন্য আমি ডিএম স্যার, ডিপিআরডিও স্যার, এডিএম পঞ্চায়েত সব জায়গায় কমপ্লেন করেছি। ওই কমপ্লেনের ভিত্তিতে আধিকারিক মহাশয় এসে নিজে আমাদের বুলবুলচন্ডী জিপিতে বাতিল করে গিয়েছেন। তারপরে আবার আমি ডিএম স্যার আবার একটা নতুন টেন্ডার ডেকেছিল প্রধান,
ওই প্রধান নিয়ম নীতি দ্বিতীয়বার লিখিত নিয়ম নীতি মেনে সবকিছু প্রধান ভালোভাবে কাজ হয়েছে। গতকালকের ঘটনা এটা। আমি আবার 6 তারিখে আবার টেন্ডারটা কি করলো, একদিন আগে টেন্ডার অবৈধভাবে করেছিল, টেন্ডার নিয়ম নীতি মেনে করেছিল, তার জন্য কি করলো, ওই নিজেদের ঠিকাদার কাজ পায়নি, তার জন্য উনি কি করলো, প্রধান অনলাইনে টেন্ডার যে কেউ পার্টিসিপেট করতে পারে, এখানে সবাই পার্টিসিপেট করেছে। নিজেদের প্রধান গতকালকের ঘটনার পর লিখিত করলেন আজকে? প্রধান, হ্যাঁ আমি লিখিত করেছি। প্রধান যে আমি করিনি, আমার যে ভগ্নিপতি ছিল যে ওর নামে, যার নামে করেছে ওই সুমিত মণ্ডলের নামে, সুমিত মণ্ডল ওনাকে ডেকে নিয়ে যে করেছে, পীযূষ মণ্ডলের নেতৃত্বে সব হচ্ছে এগুলো। আর যার বিরুদ্ধে অভিযোগ সুদীপ্ত, সে কি করে? উনি অঞ্চলের সেক্রেটারি, ওনার সাথে আমার কোন রকম মানে ঝামেলা নাই। আপনার নাম? পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল এমন একটা অবস্থা সৃষ্টি করেছে যে কোর্ট কাছারি পুলিশ থানা সমস্ত কিছু মূল্যহীন হয়ে গেছে। আমরা দেখলাম বুলবুলচন্ডীতে তৃণমূলের অঞ্চল তার নেতৃত্বরা বসে সেখানে সালিসি সভা করছে, সেখানে প্রেম গঠিত সালিসি সভা। আর সেই সালিসি সভায় পঞ্চায়েতের সচিব অস্ত্র হাতে মানুষকে থ্রেট করছে, এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে। আজকে নিজেদের হাতে আইন তৃণমূল সব জায়গায় তুলে নিয়েছে এবং চারিদিকে এই অবস্থা চলছে। আরএম পেন্টার পূর্ব বর্ধমান। ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1.5 লক্ষ টাকা কাঠা। মাত্র 50,000 টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। বাকি 1 লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে 1,667 টাকা 60 মাসে পরিশোধ করে ফেলুন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে, আপনাদের জন্য রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল। একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। তবে হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন 7547903108 অথবা 8918277795। অফিস বিজয়রাম, কালীতলা, পূর্ব বর্ধমান।